হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আবার হাজির হয়ে গেলাম। তো আজকে আমরা দেখব মাউসের অসাধারণ 5টি ট্রিক্স। ধরুন আমরা ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। তো আমরা যদি লক্ষ্য করি এখানে বিভিন্ন ওয়েবসাইট আছে। তো আমরা যদি একটি ওয়েবসাইটে চলে যাচ্ছি, তো এখানে খেয়াল করুন এই ওয়েবসাইটের আন্ডারে যে আর্টিকেলটি আছে, এই আর্টিকেলের উপর যদি আমরা ক্লিক করি, ধরুন আমরা যদি দুটি ক্লিক করি অর্থাৎ ডাবল ক্লিক করলাম, একটি ওয়ার্ড এখানে ভিজিবল হয়েছে। যদি আমরা তিনটি ক্লিক করি তাহলে দেখুন এখানে পুরো প্যারাটি কিন্তু এখানে সিলেকশন করতে পারলাম। তো আমরা যদি একটু এমএস ওয়ার্ডে চলে যাই, এখানে আমরা একটি ওয়ার্ডের উপর ডাবল ক্লিক করলাম, একটি ওয়ার্ড সিলেকশন হয়ে গেল। তো আমরা যদি একটি ওয়ার্ডের উপরে তিনটি ক্লিক করি, দেখুন এখানে একটি প্যারা কিন্তু সিলেকশন হয়ে গেল। তো এভাবে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা একটি প্যারাকে এভাবে সিলেকশন করতে পারি। তো আমাদের এই মুহূর্তে একটি নিউ ট্যাব খোলা দরকার। ধরুন আমরা ইউটিউবে চলে যাব, ইউটিউব থেকে আমরা রাইট বাটন ক্লিক করব, ওপেন নিউ ট্যাব, আমরা এখান থেকে ক্লিক করব। তো আমাদের নিউ ট্যাব এখানে চলে এসছে। তো আমরা খেয়াল করি আমাদের যে এই যে ব্রাউজারটা আছে জার্নি আর্টিকেল, তো এখানে যদি আমরা আমাদের মাউসের যে চাকাটি আছে হুইল, যেটাতে আমরা ঘুরাই, তো এইটির উপর যদি আমরা জাস্ট একটি ক্লিক করি, তো আমরা জাস্ট মাউসের হুইলটিকে একটা ক্লিক করলাম, সাথে সাথে আমাদের এখানে একটি নিউ ট্যাব ওপেন হয়ে গেল। এরপর যদি আমরা এই নিউ ট্যাবটি আবার যদি ক্লোজ করতে যাই, তাহলে আমরা এখানে ক্লোজে ক্লিক করতে হবে। তো জাস্ট আমরা এই ওয়েবসাইটের উপরে যে হুইলটিকে জাস্ট একটি ক্লিক করব, এটা এখান থেকে চলে যাবে। তো আমরা এই ইউটিউবের উপরে একটি ক্লিক করব, হুইল দিয়ে আমরা একটি ক্লিক করি, সাথে সাথে খেয়াল করুন আমাদের এই ট্যাবটা কিন্তু ক্লোজ হয়ে গেল। তো এরপরে আমরা আরেকটি টিপস দেখব, টিপস নাম্বার 3। ধরুন আমার এখানে কয়েকটি ব্রাউজার ওপেন করা আছে, খেয়াল করুন আমার এখানে ধরুন 3টি ব্রাউজার এখানে ওপেন করা আছে। তো আমরা যদি এই ব্রাউজারটিকে যদি আমরা ম্যাক্সিমাইজ করি, ধরুন আমরা এখানে চলে আসব, আবার এখানে আইসা আবার এটাকে কি করব, আমরা মিনিমাইজ করব বা আমরা একটু ছোট করব, ছোট বড় করব। তো আমরা ম্যাক্সিমাইজ করলাম, আবার মিনিমাইজ করলাম, অর্থাৎ আমরা ছোট করলাম আর কি। তো আমরা যদি এই যে উপরে যে খালি জায়গাটা আছে, এখানে যদি আমরা জাস্ট ডাবল ক্লিক করি, দেখুন এটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। আমাদের এখানে যাওয়ার দরকার নেই, জাস্ট আমরা মাউসটা এখানে নিব, একটা ডাবল ক্লিক করব, আবার ছোট হয়ে যাবে, আবার ডাবল ক্লিক করব, এটা বড় হয়ে যাবে, আবার ডাবল ক্লিক করব, এটা ছোট হয়ে যাবে। আবার আরেকটি ট্রিক্স দেখুন, আমাদের এখানে 3টি ট্যাব এখানে ওপেন করা আছে। তো জাস্ট আমরা কি করব, আমরা একটি ট্যাব এখানে রেখে জাস্ট আমরা কি করব, আমরা এখানে একটি ট্যাব আমরা ওপেন করে আমরা বাকি ট্যাবগুলো আমরা কি করব, আমরা মিনিমাইজ করব। তো আমরা এক একটি ধরে একটি এটা মিনিমাইজ করলাম, এটা মিনিমাইজ করলাম, এটা মিনিমাইজ, এভাবে না করে জাস্ট আমরা কি করব, মাউস দিয়ে এটা আমরা ধরব। তো জাস্ট আমরা এভাবে ধরে আমরা লেফট এবং রাইট সাইডে জাস্ট একটু মুভ করব। তো সাথে সাথে দেখুন এটা মিনিমাইজ হয়ে গেছে। তো এরপরে আমরা যদি আবার যে কোনো ব্রাউজারের উপরে বা যে কোনো ট্যাবের উপরে মিডল বরাবর মাউসটিকে রেখে যদি আবার এভাবে মুভ করি লেফট এবং রাইট সাইডে, তা আবার এটাকে আমরা আমাদের সব ট্যাবগুলো এখানে ভিজিবল হবে, অর্থাৎ আমরা এভাবে রেখে জাস্ট একটু মুভ করব। ওকে, তো খেয়াল করুন এই পর্যায়ে আমরা আমাদের ইউটিউবটাকে আমরা ওপেন করছি। তো আমরা কন্ট্রোল চেপে ধরে জাস্ট আমরা মাউসের হুইলটাকে যদি আমরা একটু ঘুরাই, তাহলে দেখুন আমাদের এখানে জুম ইন এবং আউট হচ্ছে। আমার হুইলে একটু প্রবলেম আছে, তো আমি দেখাতে পাচ্ছি না, দেখুন এখানে মাইনাস হয়ে গেছে। আমরা যদি আবার হুইলটাকে ঘুরাই, আবার দেখুন এটা এখানে প্লাস হয়ে গেছে। ওকে, আমরা এভাবে জুম ইন এবং আউট করতে পারি। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সো নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে টিউটোরিয়াল এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।